এর নবীর উম্মতের দল মার মতো আপন এই পৃথিবীতে আর কেউ নাই। কোন মায়ের সন্তান যদি বিপদে পড়ে পশু পাখি না জানার আগে সর্বপ্রথম মায়ের মনে কবর হয়ে যায়। জোরকন ঠিক কিনা? এর সন্তান যদি মায়ের মনে কষ্ট দিয়ে সন্তান যদি কোথাও চলে যায়, যদি সন্তানের বিপদের খবর শুনে তখন কিন্তু মা আর বদদোয়া করে নাই, মা কিন্তু সন্তানের জন্য দোয়া করে। জোরকন ঠিক কিনা? এই জন্য সন্তানের হক আদায় করতে হবে। আপনি যদি আপনার সন্তানের হক ঠিকমতো আদায় করতেন তাহলে আপনার সন্তানও আপনার হক ঠিকমতো আদায় করত। জোরকন ঠিক কিনা? খেদমতে মা তরফে দার কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা তরফে দার কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এর নবীর উম্মতের দল এই জন্য যুবক যারা মা বাবার খেদমত করতে চাও নাই, মা বাবার কথা মানো নাই, মা বাবার সেবা করো নাই, এ মুসলমান ইমানদার এই জন্য যুবক মা বাবার সেবা করো। মা বাবার সেবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এর নবীর উম্মতের দল আজকে মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে মা বাবাকে মূল্যায়ন করতে চাও নাই, মা বাবাকে দাম দিতে চাও নাই। যেই ব্যক্তির মা দুনিয়ার জমিনে বেঁচে আছে তার দুয়ার দরজা একটা খোলা আছে, আর যেই ব্যক্তির মা বেঁচে নাই তার দুয়ার দরজা একটা বন্ধ হয়ে গেছে। যার বাবা বেঁচে আছে তার দুয়ার দরজা খোলা আছে। রে বাবা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে সন্তান মা বাবার খেদমত করতে চায় না, আজকে যুবকেরা মা বাবার সেবা করতে চায় না। অনেক যুবক আছে বিবাহের আগে মা বাবার খেদমত করে, বিবাহের আগে মা বাবার সেবা করে। ওই যুবক যখন বিবাহ করে তখন মা বাবার আর খোঁজ খবর নিতে চায় না। আর যেই মেয়েটাকে বিবাহ করে ওই মেয়েটাই যদি ভালো না হয়, কারণ এমন আল্লাহর বান্দি এই দুনিয়ার মধ্যে আছে যখন তাহার বিবাহ হয় শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, শ্বশুরের সাথে থাকতে চায় না, শাশুড়ির সাথে থাকতে চায় না। এবার স্বামীকে ডাকতে বলে, ও স্বামী গো, আমি তোমার মায়ের সাথে আমি থাকবো না, আমাকে যদি ঢাকার শহরে নিয়ে না যাও, আমাকে যদি ভাষা ভাড়া করে না রাখো, আমি আর তোমার ভাত খাইব না, তোমার সাথে থাকবো না। এবার আল্লাহর বান্দায় বাধ্য হইয়া স্ত্রীর কথা শুনিয়া মা বাবাকে ছেড়ে দিয়ে এদিক সেদিক গিয়ে বাসা ভাড়া করে থাকে। জোরকন ঠিক কিনা? এর সন্তান মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি যেখানে যাও না কেন, যেখানেই বাসা ভাড়া করে থাকো না কেন, তুমি ওই জায়গার মধ্যে কোনো শান্তি তুমি পাইবা না। কারণ মার মনে যখন কষ্ট হয়, মা বাবার মনে যখন কষ্ট হয়, মা বাবাকে যখন তুমি কষ্ট দিবা, মার কথা যখন তোমার কথায় মা বাবা কষ্ট পাবে, তোমার জন্য যখন বদদোয়া করবে, সরাসরি আসমানে বদদোয়া পৌঁছে যায়। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে তাহলে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, আর যদি বদদোয়া করে সরাসরি মা বাবার বদদোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। فترى إذا انكشف الغبار
أفرس تحت رجلك عن حمار لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का पिया चाह मुझे शरबत दीदार पिला दो पिया चाह मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो আলহামদুলিল্লাহ উত্তর পশ্চিম মিসাপুরা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে উপস্থিত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করে মায়া করে মহব্বত করে পছন্দ করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার মতো আপনার মতো কত ভাই এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমার মতো আপনার মতো কত ভাই বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আর একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাকে মাহফিলের পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে এজন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ পাক যেন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেয় যদি আমারও প্রয়োজন আপনাদেরও প্রয়োজন সকলে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যেহেতু আমরা না করি এবং মাতা পিতার সাথে আমরা সৎ আচরণ করি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার ইবাদতের কথা বলেছেন এবং ইবাদতের পরেই মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন
ইবাদত যেরকম, আল্লাহর ইবাদত যেরকম আমরা এখন করতেছি, আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখলে সামনে আমরা করব, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত আমরা করবই করব। ঠিক মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সেবাও আমরা করবই করব, অর্থাৎ করতেই হবে। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরেই মা বাবার খিদমতের কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে সদ আচরণ করো, ভালো ব্যবহার করো, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহু আকবার। এই জন্য আজকেই আসলে এই ভাইরাসটা মনে হয় সব জায়গাতেই আছে, এখানেও মনে হয় আছে। এই জন্যই আমাকে এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য বলেছেন। অনেকেই আমাদের কাছে এসে দোয়া চায়, ইমাম সাহেবের কাছে এসে দোয়া চায়, পীর সাহেবদের কাছে এসে দোয়া চায়, হুজুর আমার সন্তানটা আমাদের কথা শুনে না, একটু দোয়া করেন, আমার ছেলেটা যেন আমাদের কথা শুনে। অনেকেই বলে হুজুর বিবাহের আগে সন্তানটা ভালো ছিল, কিন্তু বিবাহ করিয়া সন্তানটা আমাদের খোঁজখবর নেয় না, একটু দোয়া করে। আমি বৃদ্ধ, চলাফেরা করতে পারি নাই, আমাকে আমার পকেট খরচ দেয় নাই, একটা লুঙ্গি নতুন পরতে মনে চায়, সন্তান আমাকে দেয় নাই, ভালো খাবার খাইতে মনে চায়, কিন্তু সন্তান আমাকে দেয় না। এরকম বলি কি বলি না? অর্থাৎ সন্তান আমার হক আদায় করে না, আমাদের হক আদায় করে না, একটু দোয়া করেন। এখন আমাদের কাছে যে দোয়া চান, আমরা যে দোয়া করব, আপনি যেরকম সন্তানের কাছে পাওনা, সন্তান তো আপনার কাছে পাওনা। আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, হক মানে অধিকার, পাওনা, আপনি আপনার সন্তানের হক যদি আপনি আদায় করেন, তাহলে আপনার সন্তানও আপনার হক কি করবে? আদায় করবে। আল্লাহ আদায় করাইবে। আমরা তো আজকে সন্তানের হক আমরা আদায় করি না, তাহলে সন্তানের কাছ থেকে আমরা কিভাবে হক আদায় করব? খিদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দরফে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানের হক যদি আদায় করতা, তাহলে তোমাদের সন্তানও তোমাদের হক আদায় করত। আজকে তোমাদের সন্তানের হক আদায় না করার কারণে তোমার সন্তান তোমার হক আদায় করে নাই। এ দুনিয়ার মানুষ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের সময় এক আল্লাহর বান্দা তাহার সন্তানকে নিয়ে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, এ ওমর, আমি আমার সন্তানকে
আপনার কাছে নিয়ে এসেছি। বলে আপনার সন্তানকে কি জন্য নিয়ে আসছেন? বলে আমার সন্তানটাই আমার কথা শুনে নাই, আমার সন্তান আমাদের খোঁজ খবর নেয় নাই, আমার সন্তান আমাদের খবর নেয় নাই, অতএব আপনার কাছে নিয়ে আসলাম। হে উমর, আপনি আমার ছেলেকে একটু বলে দেন, আমার ছেলেকে একটু বুঝাইয়া দেন। আপনি যদি আমার ছেলেকে বলে দেন, আপনার ভয়ে সে আমাদের সেবা করতে পারে, আপনার ভয়ে সে আমাদের খোঁজ খবর নিতে পারে। আমরা তো মাঝে মধ্যে এরকম করি, সন্তান যদি কথা না শুনে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, হুজুর একটু দোয়া করে দেন। পীর সাহেবের কাছে নিয়ে যায়, হুজুর একটু কি দোয়া করে দেন। সন্তানটা কথা শুনে না, আপনি বললে বুঝাইলে আমার সন্তানটা কি কথা শুনতে পারে? এরকম বলি কি বলি না? এবার আল্লাহর বান্দা যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সন্তানকে নিয়ে আসছে, এবার হযরত ওমর ওই সন্তানকে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তোমার বাবা তোমার ব্যাপারে আমার কাছে যেই নালিশ করেছে, তোমার ব্যাপারে আমার কাছে যেই অভিযোগ দিয়েছে, তুমি নাকি তোমার বাবা মায়ের খোঁজ খবর নেও না, তোমার বাবা মায়ের খেদমত করো না, কথা সত্য কি না? এবার ওই বাচ্চায় ডাক দিয়া কয়, হে ওমর, আমার বাবা যা বলেছে 100% সত্য, তাতে কোনো সন্দেহ নাই। হে ওমর, আমার বাবা আপনার কাছে যা বলেছে সব সত্য, তাতে কোনো সন্দেহ নাই। এবার ওই ছেলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করে, হে ওমর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে, কে কি প্রশ্ন? আমার বাবা যেরকম আমার কাছে পাওনা সন্তান হিসাবে, আমি সন্তান হিসাবে আমার বাবার কাছে আমি পাওনা কিনা, আমি আমার বাবার কাছে আমার হক আছে কিনা? বলে, হ্যাঁ আছে। কয়টা হক? তিনটা হক। তিনটা হক কি কি? এবার হযরত ওমর ডাক দিয়া কয়, এ সন্তান, 1 নম্বর হক তোমার বাবার কাছে পাও না, তোমার জন্য তোমার বাবায় ভালো একটা ফর্দাওয়ালা আল্লাহওয়ালা একটা মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হক হলো একটা সুন্দর ইসলামী অর্থবোধক নাম রাখতে হবে। 3 নম্বর হলো তোমাকে প্রথমে মুসলমান হিসাবে তোমাকে ধর্মীয় শিক্ষা তোমাকে প্রথমে দিতে হবে। এই 3টা হক তুমি তোমার বাবার কাছে পাও না। এবার ওই সন্তান ডাক দিয়া কয়, আপনি যে 3টা হকের কথা বলেছেন, আমার বাবা আমার 3টা হকের একটা হক আমার বাবা আদায় করে নাই, তাহলে আমি বাবার হক আমি কিভাবে আদায় করব? আপনি একটা হকের কথা বলেছেন, আমার বাবা আমার জন্য একটা ভালো মার ব্যবস্থা করতে হবে, কারণ ভালো মা ব্যবস্থা করলে ভালো মায়ের গর্ভের মধ্যে ভালো সন্তান জন্মগ্রহণ করে। যেরকম ঠিক কিনা? পর্দাওয়ালা মার ব্যবস্থা করতে হবে, নামাজি মার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমার মা নামাজ পড়ে না, আমার মা পর্দা করে না, আমার মা সারাক্ষণ বেপরদা হয়ে চলাফেরা করে, আমার মা ঠিক মতো আল্লাহর ইবাদত করে না, আমার মা প্রতিদিন বেপরদা হইয়া বাজারে যায়, আমার মা প্রতিদিন বেপরদা হইয়া মার্কেটে যায়। আমার মা ভালো না, আমার বাবা আমার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করে নাই। 2 নম্বরে আপনি হকের কথা বলেছেন ভালো একটা নাম রাখার জন্য, কিন্তু হে ওমর, আমার বাবা আমার ভালো নাম রাখে নাই,
আমার বাবা আমার নাম রাখছে হাফল। হাফল শব্দের অর্থ হইল চামচিকা। কি শিকা? চামচিকা। আমার বাবা আমার নাম রাখছে সামসিকা। তো আমি সামসিকা, আমি বাবার কি খেদমত করব? আবার অন্যর আয়াতে আসছে হুতুম পেশা। আমার বাবা আমার নাম রাখছে পেশা, আমি পেশায় বাবার কি খেদমত করব? আর পেশা দেখলে তো আমরা সবাই ভয় পাই। আমার বাবা আমার নামটাও সুন্দর মতো রাখে নাই, আমার বাবা আমার এই 2 নম্বর হকটাও আদায় করে নাই। এবার সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি 3 নম্বর হকের কথা বলেছেন, আমাকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, মুসলমান হিসাবে ইসলামের শিক্ষা দিতে হবে। হে ওমর, আমার বাবা আমাকে মুসলমান হিসাবে আমাকে ইসলামের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই। আমার বাবা আমার একটা হক আদায় করে নাই। এবার হযরত ওমর এবার ওই মুরব্বিকে ধমক দিয়ে বলতেছেন, মিয়া আপনি আসছেন ছেলের বিরুদ্ধে আমার কাছে নালিশ করার জন্য, আপনার হক আদায় করে নাই। আপনি যে আপনার সন্তানের হক একটাও আদায় করেন না, তাহলে আপনার হক আপনার সন্তান কিভাবে আদায় করবে? আপনি যদি আপনার সন্তানের হক ঠিক মতো আদায় করতেন, তাহলে আপনার সন্তানও আপনার হক ঠিক মতো আদায় করত। জোরে কণ্ঠে কিনা? এর নবীর উম্মতের দল, এই জন্য সন্তানের হক আদায় করতে হবে। আপনি যদি আপনার সন্তানের হক ঠিক মতো আদায় করতেন, তাহলে আপনার সন্তানও আপনার হক ঠিক মতো আদায় করত। জোরে কণ্ঠে কিনা? খেদমতে মা দরফে দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দরফে দার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এর নবীর উম্মতের দল, এই জন্য যুবক যারা মা বাবার খেদমত করতে চাও নাই, মা বাবার কথা মানো নাই, মা বাবার সেবা করো নাই, এ মুসলমান ইমানদার, এই জন্য যুবক মা বাবার সেবা করো। মা বাবার সেবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এর নবীর উম্মতের দল, আজকে মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে মা বাবাকে মূল্যায়ন করতে চাও নাই, মা বাবাকে দাম দিতে চাও নাই। যেই ব্যক্তির মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তার দুয়ার দরজা একটা খোলা আছে, আর যেই ব্যক্তির মা বেঁচে নাই, তার দুয়ার দরজা একটা বন্ধ হয়ে গেছে। যার বাবা বেঁচে আছে, তার দুয়ার দরজা খোলা আছে রে বাবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে সন্তান মা বাবার খেদমত করতে চায় না, আজকে যুবকেরা মা বাবার সেবা করতে চায় না। অনেক যুবক আছে বিবাহের আগে মা বাবার খেদমত করে, বিবাহের আগে মা বাবার সেবা করে। ওই যুবক যখন বিবাহ করে, তখন মা বাবার আর খোঁজ খবর নিতে চায় না। আর যেই মেয়েটাকে বিবাহ করে, ওই মেয়েটাই যদি ভালো না হয়, কারণ এমনও আল্লাহর বান্দি এই দুনিয়ার মধ্যে আছে, যখন তাহার বিবাহ হয় শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, শ্বশুরের সাথে থাকতে চায় না, শাশুড়ির সাথে থাকতে চায় না। এবার স্বামীকে ডাকতে বলে, ও স্বামী গো,
আমি তোমার মায়ের সাথে আমি থাকবো না। আমাকে যদি ঢাকার শহরে নিয়ে না যাও, আমাকে যদি ভাষা ভাড়া করে না রাখো, আমি আর তোমার ভাত খাইব না, তোমার সাথে থাকবো না। এবার আল্লাহর বান্দায় বাধ্য হইয়া স্ত্রীর কথা শুনিয়া মা বাবাকে ছেড়ে দিয়ে এদিক সেদিক গিয়ে বাসা ভাড়া করে থাকে। যেরকম ঠিক কিনা? এর সন্তান, মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি যেখানে যাও না কেন, যেখানেই বাসা ভাড়া করে থাকো না কেন, তুমি ওই জায়গার মধ্যে কোনো শান্তি তুমি পাইবা না। কারণ মার মনে যখন কষ্ট হয়, মা বাবার মনে যখন কষ্ট হয়, মা বাবাকে যখন তুমি কষ্ট দিবা, মার কথা যখন তোমার কথায় মা বাবা কষ্ট পাবে, তোমার জন্য যখন বদদোয়া করবে, সরাসরি আসমানে বদদোয়া পৌঁছে যায়। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, তাহলে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর যদি বদদোয়া করে, সরাসরি মা বাবার বদদোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। এমন সন্তান আছে, মা বারবার বলে বাবা যাও না, যাও না, বউয়ের খপ্পর পড়িয়া আমাদেরকে তুমি ছেড়ে যাও না, কিন্তু সন্তান শুনতে চায় নাই। যখন মা বাবাকে ছেড়ে দিয়ে এদিক সেদিক চলে যায়, বিভিন্ন বিপদ আপদ আইসা তাহার উপর পরে। জোর কণ্ঠে কিনা? এর নবীর উম্মতের দল। হাদিসের মধ্যে আসছে একজন আবেদ ছিল, আবেদ, তার নাম হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এমন বড় আল্লাহর ওলি ছিলেন, এমন বড় আবেদ ছিলেন, তিনি জঙ্গলের মধ্যে ইবাদত খানা বানাইয়া ওই জঙ্গলের মধ্যে যে ইবাদত করতেন, এলাকার মানুষ অনেক মহব্বত করতেন। ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে গাছের ফতন ফলটা তাকে খাওয়াইতো, ভালো রান্না হইলে তাকে দিত, হাদিয়া তোফা দিত। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে এত ভালোবাসতো, এত মহব্বত করত। জুরাইজ জঙ্গলের মধ্যে গিয়ে ওইখানে ইবাদত বন্দেগী করত। একদিন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা ছেলের সাথে দেখা করতে জঙ্গলে যাইবে। এবার জঙ্গলের মধ্যে চলে গেছে। জুরাইজ ইবাদত খানা বানাইছে, ওই ঘরের মধ্যে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে। এমন সময় জুরাইজের মা দরজার মধ্যে গিয়ে ডাক দিছে, জুরাইজ আমি তোমার মা, তুমি দরজাটা খোলো। কিন্তু জুরাইজ তখন নামাজের মধ্যে ছিল। জুরাইজ এবার চিন্তায় পড়ে গেল, কি করব, কি করব? আমি এদিক দিয়ে নামাজ আদায় করতেছি, এদিক দিয়ে আমার মা আমাকে ডাকতেছে, সে মায়ের ডাকে সাড়া না দিয়ে সে নামাজ পড়তেছে। যখন দেখে ভিতর থেকে কোনো সাড়া নাই, এবার মা ওইখান থেকে চলে আসছে। দ্বিতীয় দিন আবার গিয়ে ডাক দিছে, এ বাবা জুরাইজ, আমি তোমার মা, তোমার সাথে দেখা করার জন্য এসেছি। দ্বিতীয় দিনও জুরাইজ নামাজের মধ্যে ছিল, চিন্তায় পড়ে গেছে, কি মার ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ আদায় করব? মার ডাকে সাড়া না দিয়া সে নামাজই পড়তেছে। মা দ্বিতীয় দিনও চলে আসছে, আবার তৃতীয় দিন গিয়া বলতেছেন, এ বাবা জুরাইজ, আমি একদিন আসলাম, 2 দিন আসলাম, আজকে 3 দিন আসলাম, তুমি দরজাটা খুলো, আমি তোমার মা, তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, বাবা একটু দরজাটা খোলো। তৃতীয় দিনও জুরাইজ নামাজের মধ্যে ছিল, দরজাটা আর খোলে নাই। আজকে মার মনের মধ্যে একটা কষ্ট এসে গেছে। মা এবার ডাক দেয়া করে, বাবা তুই আমার চেহারা চাইতি না, আমি মায়ের চেহারা
চেহারা যদি তাকাইতে মনে চায় না। এ জুরাইজ বাবা, তোমাকে আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তোমাকে আমি ডাকলাম, তুমি আমার ডাকে তুমি সাড়া দাও না। তুমি যেহেতু আমার চেহারা চাইবা না, মার অন্তর থেকে একটা বদদুয়া এসে গেছে। মা বলতেছেন ঠিক আছে আমি এখান থেকে চলে যাই, আল্লাহ যেন তোকে বেশ্যার মুখ দেখায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমি চলে যাই, আল্লাহ যেন তোকে বেশ্যার মুখ দেখায়। মা বদদুয়া দিয়ে ফেলছেন, আল্লাহ কি কবুল করে নিছেন। মা যখন সন্তানকে বদদুয়া দেয়, সন্তানকে আল্লাহ পাক কিভাবে বিপদে ফালাইবে, কিভাবে অসম্মান করবে, বেইজ্জতি করবে, এটা আমরা কেউ বুঝবো না, টেরও পাইবা না। যখন মা ডাক দিয়া কয় আল্লাহ তোকে বেশ্যার মুখ দেখাক, জুরাইজের উপরে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ওই এলাকার মধ্যে একজন মহিলা ছিল, ওই মহিলার বাচ্চা হয়ে গেছে, মহিলার বিবাহ হয় নাই। যেই মহিলার বিবাহ ছাড়া বাচ্চা হয়, এটা কি সন্তান? জারজ সন্তান। আর মহিলা হলো জিনাখোর, জিনার মাধ্যমে এই সন্তান হয়েছে। যখন মহিলায় বাচ্চাটা কোলে নিয়ে হাঁটতেছে, এলাকার মানুষ কয় কি ব্যাপার, কি ব্যাপার, এই মেয়ের তো এখনো বিবাহ হয় নাই, তাহলে এ বাচ্চা পাইলে কোথায়? এলাকার সবাই এবার ওই মেয়েকে গে বলতেছেন তুমি সত্য কথা বলো, তুমি এই বাচ্চা কোথায় পেয়েছ? এবার মেয়েটা কয় এই বাচ্চার বাবা হইল ওই যে জঙ্গলে ইবাদত করে, আপনারা আল্লাহর ওলি মনে করেন, দরবেশ মনে করেন, এই বাচ্চার বাবা হইল ওই জুরাইজ। অপবাদ দিয়ে দিছে। আসলে কি জুরাইজ না, মার বদদুয়া দেখেন কেমন। যখন মহিলায় সাক্ষী দিয়ে দিল এই বাচ্চার বাবা হইল জুরাইজ, এলাকার মানুষ রাগান্বিত হয়ে গেছে। হাইরে, কারে আমরা আল্লাহর ওলি মনে করতাম, কারে আমরা দরবেশ মনে করতাম, গাছের ফলটা তা কারে আমরা খাওয়াইতাম, এত হাদিয়া তোফা দিতাম, আর সে ভিতরে ভিতরে মহিলার সাথে জিনা করেছে। জিনার ফলে আবার বাচ্চাও হইয়া গেছে। এবার এলাকার মানুষ রাগান্বিত হইয়া সবাই চলে গেছে ওই জুরাইজের কাছে, যাইয়া জুরাইজের ঘরটাকে ভেঙ্গে তছনছ করে দিছে, জুরাইজের গায়ে পর্যন্ত হাত দিছে, জুরাইজকে অনেক মারছে। জুরাইজ কারণ বুঝতে পারে নাই। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় এলাকার লোকেরা, তোমরা না আমাকে আল্লাহর ওলি মনে করতা, তোমরা আমাকে এত মহব্বত করতো, তোমরা আমাকে এত ভালোবাসতা, তোমাদের ফত গাছের প্রথম ফলটা আমাকে খাওয়াইতা, ভালো রান্না করলে আমাকে তোমরা খাওয়াইতা। আজকে কোনো কথা নাই, কিছু নাই, তোমরা যে আমার ঘরের মধ্যে আক্রমণ করে আমার ঘরটাকে ভেঙ্গে দিয়েছ, আমার গায়ে হাত দিয়েছ, আমাকে এত মারছ, কারণটা কি? আমাকে তো কোনো কিছু জিজ্ঞেস করলা না। এবার এলাকার লোকেরা ডাক দিয়া কয় কারণ তুমি কারণ তালাশ করে পাও নাই। বলে না আমি তো পাই নাই। এবার মহিলার দিকে এভাবে দেখাইয়া বলতেছেন ওই মহিলাকে, ওই মহিলার ওই যে কোলের মধ্যে বাচ্চা, এই বাচ্চা নাকি তোমার, এই মহিলার সাথে নাকি তুমি জিনা করেছ, এই জিনার ফলে ওই বাচ্চা হয়েছে, তুমি এত জঘন্য এই অপরাধ তুমি কিভাবে করলা? এই জন্য আমরা তোমাকে মারছি, তোমার ঘর ভেঙ্গে চুরে সব তছনছ করে দিয়েছি। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যদি এবার কসম খায়া কয় আমি মহিলার হাতে জিনা করি নাই, বিশ্বাস যাবে? কি বিশ্বাস যাবে? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যতই তাদেরকে বলবে আমি জিনা করি নাই, আমি জিনা করি নাই, কেউ বিশ্বাস করবে না। এবার জুরাইজ বুঝতে পারছে এটা একমাত্র আমার মায়ের বদদুয়ার গজব। এবার এলাকার লোকদেরকে ডাক দিয়া কয় এ এলাকার লোকেরা,
কোন বাচ্চাটা আমার? বলে এই যে বাচ্চা, এই কোলের মধ্যে বাচ্চা নাকি তোমার? বলে এ বাচ্চা এখানে আসো। এবার জুরাইজ এ বাচ্চাটাকে ডাক দিয়ে বলতেছেন, এ বলো বাচ্চা তোমার বাবাকে? কারণ আল্লাহ যদি কথা বলায় কোলের ছোট্ট শিশুও কথা বলতে পারে, জোরে কোন ঠিক কিনা? বলো তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে বাঁচানোর জন্য জুরাইল রহমতুল্লাহি আলাইহি এই অপবাদ থেকে বাঁচার জন্য আল্লাহ কুদরতি ভাবে ওই শিশু বাচ্চার জবান খুলে দিয়েছে। এবার বলতেছেন, শিশু বাচ্চায় কথা বলতেছেন, এই এলাকার লোকেরা তোমরা যে জুরাইজকে এত মারলা, জুরাইজকে এত অপবাদ দিলা, আমি নাকি জুরাইজের সন্তান। সব মিথ্যা কথা। আমার মা মিথ্যা অপবাদ দিয়েছে জুরাইজের নাম। আমার মা অমুক রাখালের সাথে জিনা করেছে, ওই রাখালের সাথে জিনা করার কারণে আমি আমার মায়ের গর্ভের মধ্যে এসে গেছি। আমি ওই রাখালের ছেলে। জুরাইজের এখানে কোনো দোষ নাই। যেহেতু এখন বাচ্চায় সাক্ষী দিয়েছে, তাহলে এলাকার মানুষ এখন কি করবে? বিশ্বাস করবে। এবার এলাকার মানুষ জুরাইজের পায়ে গিয়ে মাপ চায়। কেউ বলে, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আমরা না যাই না, না শুই না, আপনার ঘরটাকে আমরা ভেঙে দিয়েছি, আপনাকে এত মারলাম, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এবার বলতেছেন, হে আল্লাহর ওলি জুরাইজ, আমরা তো আপনার ঘরটাকে সব ভেঙে সব তছনছ করে দিয়েছি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আপনার এই ইবাদতখানা, এই ঘরটাকে আমরা স্বর্ণ দিয়া করে দিব। বলে, না না, আমার স্বর্ণ দিয়া কোনো দরকার নাই, তোমরা আমার যেই ঘরটা, এই ছোট্ট ঘর ছিল কুড়ে ঘর, আমার ঘরটা তোমরা করে দিও। আর আমি তোমাদের কাছে দুইটা আবদার করে যাই। একটা হলো, তোমরা কেহ মা বাবার সাথে নাফরমানি করিও না, মায়ের অবাধ্যতা করিও না, মার সেবা করো, মার সেবা করবা। আমি আজকে মায়ের অবাধ্য হওয়ার কারণে, আমি মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাকে গজব দিয়েছে। অতএব তোমাদেরকে বলে যায়, তোমরা তোমার মার ডাকে সাড়া দিবা, মা যা বলে মার কথা শুনবা, মায়ের অবাধ্যতা হইবা না। আর 2 নম্বরে তোমাদেরকে বলে যায়, কারো ইজ্জত নিয়ে সিলিবিলি খেলবা না, কারো ইজ্জতের উপরে হামলা করবা না, কারো গোপন কথা ফাঁস করবা না। 2 বন্ধু ভালো আছো, যখন ঝগড়া হয়ে গেছে, এক বন্ধু আরেক বন্ধুর গোপন কথা সমাজের মধ্যে প্রকাশ করে দেয়, জোরে কোন ঠিক কিনা? রাজনীতি করো ভালো কথা, অনেক সময় দেখা যায় এক মেম্বার আরেক মেম্বারের গোপন কথা সমাজে প্রকাশ করে দেয়, এক চেয়ারম্যান প্রার্থী আরেক চেয়ারম্যানের গোপন কথা সমাজে ফাঁস করে দেয়, এক এমপি প্রার্থী আরেক প্রার্থীর গোপন কথা সমাজে ফাঁস করে দেয়, তার ইজ্জতের উপর হামলা করে, জোরে কোন ঠিক কিনা? তুমি তার কারো ইজ্জতের উপর হামলা করবে না, কারণ তোমরা তো কত গোপন দোষ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে কোন মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ আপনার দোষ গোপন রাখবে রে বাবা। এ আমার বাবারা, এই জন্য মা বাবার খেদমত করে রে বাবা। এর বাবা রে, এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে। মায়ের জন্য প্রতি নামাজের সময় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? মায়ের মতো নাই যে কেহ, মায়ের মতো নাই আপন, মায়ের মতো নাই যে কেহ, মায়ের মতো নাই। মনে বলে বিদেশ রে, মনে বলে বিদেশ রে, মায়ের
কাছে যাই মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই আপন মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই সন্তান যদি মায়ের দিকে একটি বার তাকায় সন্তান যদি মায়ের দিকে একটি বার তাকায় একটি কবুল হাজার একটি কবুল হাজার সওয়াব পাওয়া যায় যদি বারবার তাকায় বারবার হাজার সওয়াব পায় যদি বারবার তাকায় বারবার হাজার সওয়াব পায় মনে বলে বিদেশ রে মনে বলে বিদেশ রে মায়ের কাছে যাই মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই আপন মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই কোন মায়ের সন্তান যদি পরে বিপদে কোন মায়ের সন্তান যদি পরে বিপদে পশু পাখি না জানিতে পশু পাখি না জানিতে জানে মায়ে আগে কাঁদেন সদা সর্বদাই খাওয়ার চিন্তা টুকু নাই কাঁদেন সদা সর্বদাই খাওয়ার চিন্তা টুকু নাই মনে বলে বিদেশ রে মনে বলে বিদেশ রে মায়ের কাছে যাই মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই আপন মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই কোন মায়ের সন্তান যদি পরে বিপদে পশু পাখি না জানিতে পশু পাখি না জানিতে জানে মায়ে আগে দোয়া করেন হাত উঠাই পরে বিপদ চলে যায় দোয়া করেন হাত উঠাই পরে বিপদ চলে যায় মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই আপন মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই মনে বলে বিদেশ রে মনে বলে বিদেশ রে মায়ের কাছে যাই মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই আপন মায়ের মতো নাই যে কেহ মায়ের মতো নাই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসর আনহু আফহামুর রিজালি এর নবীর উম্মতের দল মার মতো আপন এই পৃথিবীতে আর কেউ নাই কোন মায়ের সন্তান যদি বিপদে পড়ে পশু পাখি না জানার আগে সর্বপ্রথম মায়ের মনে কবর হয়ে যায় জোরকন ঠিক কিনা এর সন্তান যদি মায়ের মনে কষ্ট দিয়ে সন্তান যদি কোথাও চলে যায়
যদি সন্তানের বিপদের খবর শুনে তখন কিন্তু মা আর বদদোয়া করে নাই, মা কিন্তু সন্তানের জন্য দোয়া করে। জোরে কোন ঠিক কিনা? আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো আমায় সেরে কোন শুধুরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো সকাল সাজে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো সকাল সাজে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো। মাগো আদর স্নেহের চাদর দিয়ে আবার আমায় নাও সাজিয়ে, মাগো স্মৃতির পাতা খুলে দেখি তোমার আদরের সন্তান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো আমায় সেরে কোন শুধুরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো ঘুমের ঘরে শুইতে গেলে দুই চোখেতে ঘুম আসে না গো, মাগো ঘুমের ঘরে শুইতে গেলে দুই চোখেতে ঘুম আসে না গো, মাগো আদর স্নেহের চাদর দিয়ে আবার আমায় নাও সাজিয়ে, মাগো বুকে নিয়ে কে শুনাইবি আমায় ঘুম পাড়ানির গান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো আমায় সেরে কোন শুধুরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো কত কষ্টে করলা বড় সয়ে চক্ষু তো বেদনা গো, মাগো কত কষ্টে করলা বড় সয়ে চক্ষু তো বেদনা গো, মাগো কোন ঠিকানায় চলে গেলে তোমার সেবা করব বলে, মাগো তোমারি পদ তলে আসে আমার জান্নাতের স্থান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো আমায় সেরে কোন শুধুরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ।
আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মায়ের গজল বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আর একটা গায়ে শেষ করে ইনশাআল্লাহ বলতাম আমায় কে ডাকিবে রে বাসার ধন বলিয়া, দুঃখ পাইলে সান্ত্বনাকে দিবে রে আসিয়া, আমায় কে ডাকিবে রে, আমায় কে ডাকিবে রে বাসার ধন বলিয়া, দুঃখ পাইলে সান্ত্বনাকে দিবে রে আসিয়া, আমায় কে ডাকিবে রে। ও হায় রে হায় দুঃখ পাইলে বলবো কারে কান্দিয়া কান্দিয়া, মায় যে আমায় সেরে গেল এতিম বানায়া। ও হায় রে হায় দুঃখ পাইলে বলবো কারে কান্দিয়া কান্দিয়া, মায়ে যে আমায় সেরে গেল এতিম বানায়া। আর এমন মাকে তোমরা কেমনে ভুলো থাকিয়া, কে ডাকিবে আমায় কে ডাকিবে রে বাসার ধন বলিয়া, দুঃখ পাইলে সান্ত্বনাকে দিবে রে আসিয়া, আমায় কে ডাকিবে রে। আল্লাহ ভাই নাই রে বান্ধব নাই রে বাসিব কিনিয়া, কে দিবে সান্ত্বনায় আমার মাথায় হাত ভুলাইয়া। আল্লাহ ভাই নাই রে বান্ধব নাই রে বাসিব কিনিয়া, কে দিবে সান্ত্বনায় আমার মাথায় হাত ভুলাইয়া। আরে তোমার জাদু কান্দে মাগো দেখো নায়া শিয়া, আমায় কে ডাকিবে রে। আরে তোমার জাদু কান্দে মাগো দেখো নায়া শিয়া, আমায় কে ডাকিবে রে, আমায় কে ডাকিবে রে বাসার ধন বলিয়া, দুঃখ পাইলে সান্ত্বনাকে দিবে রে আসিয়া, আমায় কে ডাকিবে রে। আল্লাহ ভাই নাই রে বান্ধব নাই রে বাসিব কিনিয়া, কে দিবে সান্ত্বনায় আমার মাথায় হাত ভুলাইয়া। আল্লাহ ভাই নাই রে বান্ধব নাই রে বাসিব কিনিয়া, কে দিবে সান্ত্বনায় আমার মাথায় হাত ভুলাইয়া। আর এমন দরদি মাগো কই পাবো খুঁজিয়া, আমায় কে ডাকিবে রে। আর এমন দরদি মাগো কই পাবো খুঁজিয়া, আমায় কে ডাকিবে রে, আমায় কে ডাকিবে রে বাসার ধন বলিয়া, দুঃখ পাইলে সান্ত্বনাকে দিবে রে আসিয়া, আমায় কে ডাকিবে রে, আমায় কে ডাকিবে রে বাসার ধন বলিয়া, দুঃখ পাইলে সান্ত্বনাকে দিবে রে আসিয়া, আমায় কে ডাকিবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার সেবা করতে পারি সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।